Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা শিখব টু এবং টুয়ার্ডস এর ব্যবহার। আর এটাও জানবো যে টু এবং টুয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য। অর্থাৎ আমরা এই দুটো প্রিপোজিশনকে সঠিকভাবে জানবো যে সেন্টেন্সে এই দুটোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আর এর সাথে সাথে আমরা এটাও জানবো যে সেন্টেন্সে আমরা টুকে কতভাবে ব্যবহার করতে পারি এবং টুয়ার্ডসকেও ঠিক কতভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব প্রিপোজিশন টু এর ব্যবহার। সেন্টেন্সে আমরা টুকে কতভাবে ব্যবহার করতে পারি। দেখো, যখন একটা ফিক্সড ডেস্টিনেশনের দিকে মুভমেন্ট বোঝাবো তখন আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, যদি আমি বলি শি কেম টু আওয়ার হাউস, শি কেম টু আওয়ার হাউস, যার অর্থ হলো সে আমাদের বাড়িতে এসেছিল। দেখো, আসাটা একটা মুভমেন্ট বোঝাচ্ছে আর আমাদের বাড়িটা একটা ফিক্সড ডেস্টিনেশন বোঝাচ্ছে, আর সেই ক্ষেত্রে আমরা এখানে টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে টুকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করার কথা বলছি। যদি আমি বলি আমার ভাই গত সপ্তাহে দিল্লি গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? My brother went to Delhi last week. My brother went to Delhi last week. দেখো, এখানে went একটা মুভমেন্ট বোঝাচ্ছে আর দিল্লি একটা ফিক্সড ডেস্টিনেশন বোঝাচ্ছে, আর ঠিক সেই জন্য এখানে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সবসময় গো এবং ওয়েন্ট এর পরে টু এর ব্যবহার সেন্টেন্সে করব যদি ডেস্টিনেশনটা ফিক্সড থাকে। ফর এক্সাম্পল, আমি কলেজ যাই, আই গো টু কলেজ, আই গো টু কলেজ। আমি হাঁটতে যাচ্ছি। দেখো, কলেজটা হলো একটা ফিক্সড ডেস্টিনেশন, কিন্তু আমি হাঁটতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি বলছি না। অর্থাৎ এই যাওয়াটার কোনো ফিক্সড ডেস্টিনেশন নেই, আর এখানে আমরা কিন্তু টু এর ব্যবহার করব না। আমি হাঁটতে যাচ্ছি, আই এম গোয়িং ফর আ ওয়াক, আই এম গোয়িং ফর আ ওয়াক। তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু সব সময় গো এবং ওয়েন্টের পরে টু এর ব্যবহার করব না। যখন কোনো ফিক্সড ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি বা যাই বোঝাবো তখন আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার ওয়েন্ট এবং গো এর পরে করতে পারি, কিন্তু যখন কোনো ফিক্সড ডেস্টিনেশন থাকবে না তখন কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি আগামী মাসে বিদেশ যাব, I will go abroad next month. I will go abroad next month. দেখো, এখানে কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করিনি, কারণ বিদেশ কোনো একটা নির্দিষ্ট জায়গা নয়। আমাদের দেশ ছাড়া যে কোনো দেশই আমাদের কাছে বিদেশ, তো এখানে আমরা কোনো ফিক্সড ডেস্টিনেশন বোঝাচ্ছি না। কিন্তু যদি আমি বলি আমি আগামী মাসে দুবাই যাব, সেন্টেন্সটা কি হবে? I will go to Dubai next month. I will go to Dubai next month. দেখো, দুবাই একটা ফিক্সড ডেস্টিনেশন, এখানে আমরা বোঝাতে পারছি যে আমি একটা নির্দিষ্ট জায়গায় যাব, আমি একটা ফিক্সড ডেস্টিনেশনে যাব, আর তোমরাও বুঝতে পারছো যে আমি কোথায় যাওয়ার কথা বলছি, আর ঠিক সেই কারণে এখানে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি। এবার আমরা দেখব পরের সেন্টেন্সটা। যদি আমি বলি এই ঠিকানায় একটা চিঠি পাঠান, সেন্টেন্সটা কি হবে? সেন্ড আ লেটার টু দিস অ্যাড্রেস, সেন্ড আ লেটার টু দিস অ্যাড্রেস। দেখো, এখানে তোমরা হয়তো ভাববে যে একটা নির্দিষ্ট জায়গা বোঝাতে আমরা এখানে অ্যাটের ব্যবহার কেন করলাম না। দেখো, আমরা সেন্ড এই ওয়ার্ডটার পরে সবসময় টু এর ব্যবহারই সেন্টেন্সে করব, কখনোই আমরা অ্যাটের ব্যবহার এখানে করব না। যেহেতু সেন্ড এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে রয়েছে, ঠিক সেই কারণে আমরা টু এর ব্যবহার এখানে করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, তাকে আমাদের বাড়িতে পাঠাবেন না, ডোন্ট সেন্ড হার টু আওয়ার হাউস, ডোন্ট সেন্ড হার টু আওয়ার হাউস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সেন্ড এর পরে সবসময় টু এর ব্যবহারই সেন্টেন্সে করব। এবার আমরা দেখব টু এর পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে পর্যন্ত এই অর্থেও আমরা টু কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি জলটা তার হাঁটু পর্যন্ত উঠে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়াটার রোজ আপ টু হিজ নেস, দ্য ওয়াটার রোজ আপ টু হিজ নেস। আমরা পর্যন্ত বোঝাতে টিলের ব্যবহারও সেন্টেন্সে করি, তাহলে কোথায় আমরা টিলের ব্যবহার করব আর কোথায় আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব, এটা নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। দেখো, টিলের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন একটা সময় পর্যন্ত বোঝাবো, অর্থাৎ কোনো একটা কাজ একটা সময় পর্যন্ত চলছে বা একটা সময় পর্যন্ত হয়েছিল, এরকম অর্থে আমরা টিলের ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল,
যদি আমি বলি সে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করেছিল, সেন্টেন্সটা কি হবে? She waited till the rain stopped. She waited till the rain stopped. দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমি এটাই বোঝাতে চাইছি যে একটা সময় পর্যন্ত সে অপেক্ষা করেছিল, যতক্ষণ না বৃষ্টি থেমে গিয়েছিল ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করেছিল। তো এরকম অর্থে আমরা টিলের ব্যবহার সেন্টেন্সে করব। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সেন্টেন্সে যখন ফ্রমের ব্যবহার দেখব, অর্থাৎ এত থেকে বোঝাবো, তখন আমরা সেখানে টু এর ব্যবহারই সেন্টেন্সে করব, অর্থাৎ এত থেকে এত পর্যন্ত। এই অর্থে আমরা সেন্টেন্সে ফ্রমের সাথে টু এর ব্যবহারই সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করেন, হি ওয়ার্কস ফ্রম মানডে টু ফ্রাইডে। হি ওয়ার্কস ফ্রম মানডে টু ফ্রাইডে। দেখো এখানে আমরা ফ্রমের ব্যবহার করেছি থেকে বোঝাতে, আর পর্যন্ত বোঝাতে এখানে আমরা টু এর ব্যবহারই সেন্টেন্সে করেছি। যদি আমি বলি তিনি দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন, সেন্টেন্সটা কি হবে? She came from Delhi to Kolkata. She came from Delhi to Kolkata. দেখো দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার অর্থাৎ তুলনা বোঝাতেও আমরা টু কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি চায়ের থেকে কফি পছন্দ করি, সেন্টেন্সটা কি হবে? I prefer coffee to tea. I prefer coffee to tea. যদি আমি বলি তিনি তার থেকে সিনিয়র, দেখো এখানে দুজন মানুষের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে যে কে বেশি বড়। তো সেন্টেন্সটা কি হবে? হি ইজ সিনিয়র টু হার। হি ইজ সিনিয়র টু হার। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে দুটো জিনিস বা দুজনের মধ্যে যখন আমরা তুলনা করি অর্থাৎ কম্পেয়ার করি, তখন আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি পরের ব্যবহারটা। দেখো সেন্টেন্সে সময় বলতেও আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। 4টে বাজতে 10 মিনিট বাকি আছে, 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো বাকি আছে বোঝাতে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। It is 10 minutes to 4. It is 10 minutes to 4. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, সেন্টেন্সটা কি হবে? It is 5 minutes to 6. It is 5 minutes to 6. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বাকি আছে অর্থাৎ কোনো সময় বলতে যখন এতটা সময় বাকি আছে, এতটা মিনিটস বাকি আছে, তখন আমরা সেন্টেন্সে টু কে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো। দেখো সেন্টেন্সে তে এর অর্থে আমরা টু কে ব্যবহার করতে পারি, অর্থাৎ তে এই অর্থে আমরা সেন্টেন্সে টু কে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমাকে কলেজ যেতে হবে, আমাকে বইটা পড়তে হবে, আজ আমাকে রান্নাটা করতে হবে। তো করতে, যেতে, পড়তে এই তের অর্থে আমরা টু কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে আজ কলেজ যেতে হবে, সেন্টেন্সটা কি হবে? I have to go to college today. I have to go to college today. দেখো এখানে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি যেতে বোঝাতে। যদি আমি বলি আমাকে এই বইটা পড়তে হবে, I have to read this book. I have to read this book. তাকে আজ রান্না করতে হবে, She has to cook today. She has to cook today. দেখো শুধু তের অর্থেই নয়, যদি আমি বলি তার ইংরেজি শেখাটা দরকার, সেন্টেন্সটা কি হবে? She needs to learn English. She needs to learn English. তো এখানেও কিন্তু আমরা টু এর ব্যবহারই সেন্টেন্সে করেছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা টু কে কতভাবে ব্যবহার করছি। তো এই ছিল টু এর ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখব টুয়ার্ডস এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা টুয়ার্ডসকে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো এর আগে তোমরা দেখেছো টু কে আমরা যখন কোনো ফিক্সড ডেস্টিনেশন বোঝাই তখনই ব্যবহার করে থাকি, অর্থাৎ একটা ফিক্সড ডেস্টিনেশনের উদ্দেশ্যে মুভমেন্ট বোঝাতে আমরা টু কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কিন্তু টুয়ার্ডস এর ব্যবহার কিন্তু আমরা কোনো ফিক্সড ডেস্টিনেশনের উদ্দেশ্যে করি না। অর্থাৎ যদি আমি বলি যে সে স্কুলের দিকে যাচ্ছে, তাহলে আমরা সেখানে টুয়ার্ডস এর ব্যবহার করব। কিন্তু যদি আমি বলি সে স্কুলে যাচ্ছে, তাহলে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব। দেখো স্কুলের দিকে যাচ্ছে বোঝাতে আমরা এটা বোঝাতে পারি না যে সে স্কুলেই যাচ্ছে, কিন্তু যদি আমি বলি সে স্কুলে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এটা বোঝাচ্ছি যে সে স্কুলেই যাচ্ছে। তো যখন একটা আমরা ফিক্সড ডেস্টিনেশন বোঝাবো তখন আমরা টু এর ব্যবহার করব, আর যখন আমরা বলবো যে সে ওই দিকে যাচ্ছে,
অর্থাৎ যেখানে কোনো ফিক্সড ডেস্টিনেশন আমরা বোঝাচ্ছি না, সেখানে আমরা টুয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে স্কুলের দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। যদি আমি বলি সে আমাদের বাড়ির দিকে এসেছিল, হি কেম টুয়ার্ডস আওয়ার হাউস, হি কেম টুয়ার্ডস আওয়ার হাউস। দেখো এই সেন্টেন্স দুটোকে ভালো করে লক্ষ্য করো। আমি একটা সেন্টেন্সে বলেছি সে আমাদের বাড়ির দিকে এসেছিল, অর্থাৎ আমাদের বাড়িতে এসেছিল এটা কিন্তু আমি বলিনি। তো সেন্টেন্সটা কি আছে? হি কেম টুয়ার্ডস আওয়ার হাউস, হি কেম টুয়ার্ডস আওয়ার হাউস। যদি আমি বলি সে আমাদের বাড়িতে এসেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি কেম টু আওয়ার হাউস, হি কেম টু আওয়ার হাউস। সে স্কুলের দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে আমার দিকে আসছে, হি ইজ কামিং টুয়ার্ডস মি, হি ইজ কামিং টুয়ার্ডস মি। কিন্তু যদি আমি বলি সে আমার কাছে আসছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ কামিং টু মি, হি ইজ কামিং টু মি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোথায় টু এর ব্যবহার করবো আর কোথায় টুয়ার্ডস এর ব্যবহার করব। এখন আর তোমাদের কোনো রকম কনফিউশন হওয়ার কথা না যে সেন্টেন্সে কোথায় টুয়ার্ডস এর ব্যবহার হয় আর কোথায় টু এর ব্যবহার হয়। এবার আমরা দেখবো টুয়ার্ডস এর অন্য ব্যবহার। দেখো সেন্টেন্সে এর প্রতি এই অর্থেও কিন্তু আমরা টুয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি আমার পরিবারের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস মাই ফ্যামিলি, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস মাই ফ্যামিলি। আরেকটা এক্সাম্পল দেখো, বাচ্চাদের শিক্ষার প্রতি বাবা মায়ের একটা দায়িত্ব থাকে, সেন্টেন্সটা কি হবে? প্যারেন্টস হ্যাভ আ ডিউটি টুয়ার্ডস দেয়ার চিলড্রেন্স এডুকেশন, প্যারেন্টস হ্যাভ আ ডিউটি টুয়ার্ডস দেয়ার চিলড্রেন্স এডুকেশন। তো এখানেও কিন্তু আমরা টুয়ার্ডস এর ব্যবহারই সেন্টেন্সে করেছি এর প্রতি এই অর্থে, অর্থাৎ তার প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি, এরকম অর্থে আমরা টুয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার আমরা দেখব টুয়ার্ডস এর পরের ব্যবহার। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে অনুষ্ঠানটা বিকালের দিকে শুরু হবে, আমি সকালের দিকে বেরিয়ে পড়ব। তো এরকম অর্থেও কিন্তু আমরা টুয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করি, অর্থাৎ কাছাকাছি একটা সময়ের কথা আমি বলছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সন্ধ্যার দিকে রওনা দেব, সেন্টেন্সটা কি হবে? আই উইল লিভ টুয়ার্ডস দ্য ইভিনিং, আই উইল লিভ টুয়ার্ডস দ্য ইভিনিং। আর একটা এক্সাম্পল দেখো, দুপুরের দিকে অতিথিরা আসতে শুরু করবে, দ্য গেস্ট উইল স্টার্ট অ্যারাইভিং টুয়ার্ডস নোন, দ্য গেস্ট উইল স্টার্ট অ্যারাইভিং টুয়ার্ডস নোন। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমরা কাছাকাছি কোনো সময় বোঝাতে টুয়ার্ডস এর ব্যবহার করতে পারি, অর্থাৎ সন্ধ্যার দিকে, দুপুরের দিকে, সকালের দিকে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টুয়ার্ডস এর ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব টুয়ার্ডস এর পরের ব্যবহার। দেখো সেন্টেন্সে রিজন অর্থাৎ কারণ বোঝাতেও আমরা টুয়ার্ডস কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তারা তাদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? দে আর ওয়ার্কিং টুয়ার্ডস আ বেটার ফিউচার ফর দেয়ার চিলড্রেন, দে আর ওয়ার্কিং টুয়ার্ডস আ বেটার ফিউচার ফর দেয়ার চিলড্রেন। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করছেন, শি ইজ স্টাডিং টুয়ার্ডস গেইনিং নলেজ, শি ইজ স্টাডিং টুয়ার্ডস গেইনিং নলেজ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমরা কারণ অর্থাৎ কোনো রিজন দেখাবো, তখন আমরা টুয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে এটার জন্য, এরকম অর্থে আমরা টুয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো এই ছিল টুয়ার্ডস এর কিছু ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। আর এবার তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না, সেন্টেন্সে যখন কোনো দিকে বোঝাবে অর্থাৎ কোনো ডেস্টিনেশন বোঝাবে, তখন টু এর ব্যবহার করবে নাকি টুয়ার্ডস এর ব্যবহার করবে। আমার মনে হয় আজকের এই ভিডিওটাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে টু এবং টুয়ার্ডস এর ব্যবহার। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর নতুন সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.